খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে। এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসটা আপনি গরুকে খাওয়াবেন, কোনো মেশিনের প্রয়োজন হয় না। ছাগলকে খাওয়াবেন, ওই ক্ষেত্রে ছোট ছোট করে কেটে দিবেন, সম্পূর্ণরূপে খাবে। এই ঘাসে আপনার 25% প্রোটিন রয়েছে। এই ঘাসে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাস খাওয়ালে ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ আপনার গবাদি পশুকে খাওয়াতে হয় না। এই ঘাসের মাধ্যমে ক্যালসিয়াম পূরণ হয়ে থাকে। এই ঘাসটা কিভাবে রোপণ করবেন দেখেন। এই ঘাসের এটা কিন্তু চারা, এই যে দেখেন চারা আমি তুলেছি এখান থেকে। এই মোটা সহ চারাটা কিন্তু যদি আপনার রোপণ করেন, এই মোটা সহ চারা রোপণ করলে আপনি খুব সহজে আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে পারবেন। এই চারা কিন্তু আপনার 100% হয়ে থাকে। দেখা যায় 100 পিস কাটিং চারা যদি আপনি রোপণ করেন, তাহলে 100% আপনার জার্মিনেশন হবে। এই মোটা সহ যদি আপনি এই চারাটা রোপণ করেন, তাহলে 100% আপনার জার্মিনেশন আসবে। যদি কাটিং রোপণ করেন, ওই ক্ষেত্রে কিছু কাটিং আপনার নষ্ট হয়ে থাকে, মানে জার্মিনেশন 100% হয় না। তো এরকম ঘাস যদি আপনার থাকে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না গরু ছাগলকে ঘাস খাওয়াতে। তো আমি বলবো, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, খামার করার পূর্বে আগে ঘাস চাষ করবেন। আপনি কোন ঘাস চাষ করবেন, কিভাবে চাষ করবেন, সেটা যদি আপনি না জানেন, হয়তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কিভাবে চাষ করবেন, জমিটাকে কিভাবে প্রস্তুত করবেন, কি সারটা প্রয়োগ করবেন, তার জন্য আমরা যতটুকু পারি আমরা ভালোভাবে ভালো পরামর্শ দিয়ে থাকি। চাইলে কিন্তু আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন। তো এই ঘাস আমি আবারও বলছি, আপনারা গরু অথবা ছাগলের খামার যদি গড়তে চান, তাহলে আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার করবেন। তাহলেই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।